উইথ অ্যানাদার ভিডিও। তো অনলাইনে জিনিস কিনতেই থাকি, কিছু না কিছু আমাদের তো পারচেস করতেই থাকে। এখন বেশিরভাগ মানুষই অনলাইনে পারচেস করে। তো যাই হোক, অনলাইনে যে আসে আমাদের যে কার্ডবোর্ডগুলো, প্রোডাক্টগুলো পাঠায়, একটা কার্ডবোর্ডে ভরে পাঠায়। তো অনলাইনে যে কার্ডবোর্ডগুলো আমাদের আসে, তো সেই কার্ডবোর্ডগুলো আমি জমিয়ে রেখেছি। তো সেই কার্ডবোর্ডগুলো দিয়েই আমি সুন্দর একটা ডেকোরেশন করব, মানে সুন্দর একটা আইটেম বানাবো। তো সেটাই তোমরা পুরো ভিডিওটা দেখবে। আর পুরো ওয়েস্টেড মেটেরিয়ালস, মানে আমরা তো ফেলেই দিই, যা সাধারণত কার্ডবোর্ড বিক্রি করে দিই বা ফেলেই দিই, তো সেই কার্ডবোর্ড দিয়ে যে আমি কি সুন্দর একটা বাড়ির আমি সুন্দর একটা ডেকোরেশন করতে পারছি, তো সেটাই একটা দেখাবো। তো তোমরা দেখবে পুরো ভিডিওটা। আর তো চলো দেখে নাও পুরো ভিডিওটা। তো এটা আমার ফার্স্ট ডিআইওয়াই কার্ডবোর্ড দিয়ে। তো এখানে আমি দেখো অ্যামাজনের একটা কার্ডবোর্ড এসছে, তো এটা আমি কেটে নিচ্ছি। তো এটা আমি সমানভাবে কেটে নিলাম। আর যেটা করব সেটা হলো তোমার এখানে একটা পেন্সিল দিয়ে একটা পেন্সিল আকারের মানে শেপ করেছি। তো যে ডিআইওয়াইটা বানাবো, তো সেটা দেখো পেন্সিল আকারে শেপ করেছি, তারপর আমি কেটে নিলাম। এরকমভাবে আমি 3টে পিস কেটে নেব। তো সমানভাবে একই মাপ নিয়ে তো 3 পিস আমি এটা কেটে নেব। তো এখানে কার্ডবোর্ডটাকে আমি হোয়াইট পেপার দিয়ে কভার করে দিলাম, কারণ হোয়াইটের উপর যদি কালার করি তাহলে কালারটা খুব সুন্দর হয়। তো সেই জন্য আমি হোয়াইট পেপার দিয়ে আমি পুরো কার্ডবোর্ডটাকে কভার করে দিলাম। এরপর আমি কালার করে নিচ্ছি। এটা আমি আমার স্টাডি রুমে ওয়ালে ডেকোরেট করব, সেই জন্য এখানে পেন্সিল শেপটা নিয়ে নিয়েছি। আর তার সাথে কিছু মোটিভেশনাল ওয়ার্ড এখানে লিখে দেব, যাতে জিনিসটা মানে স্টাডি রুমটা আরও অ্যাট্রাকটিভ লাগে। তো সেটা আমি কিছু মোটিভেশনাল ওয়ার্ড এর মধ্যে লিখে দিলাম। তো আমার ফার্স্ট ডিআইওয়াই রেডি। তো দেখো ফাইনাল লুক দেখে নাও। তো মানে বেশিরভাগই তোমরা দেখতে পাবে যে মানে খুব কম খরচের মধ্যে বা খরচ ছাড়াই যে সমস্ত জিনিস আমি বানাই সেগুলি তোমাদের কাছে আমি শেয়ার করতে থাকি। তো বাড়ির মধ্যে থাকা জিনিস দিয়েই, মানে আলাদাভাবে যে বেসিক জিনিস কিনতে হবে সেই সব জিনিস দিয়ে আমি বানাবো সেই সব না, বাড়ির মধ্যে যেটুকু আছে বা কম খরচে হয়তো কিছু অল্প জিনিস কিনতে হলো, কম খরচের মধ্যে বানাতে হবে, সেগুলো আমি তোমাদের আমার ভিডিওতে দেখাই। তো আমার চ্যানেলটা তোমরা ফলো করবে, দেখবে যে বুঝতে পারবে ভিডিওগুলো দেখলেই। তো আমার চ্যানেল ফলো করার জন্য তোমাদের অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর নোটিফিকেশনের জন্য বেল আইকনে গিয়ে অল করে রাখতে হবে। তাহলে আমি আমার ভিডিও পোস্ট করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আমি আমার সেকেন্ড ডিআইওয়াইয়ের জন্য আমি এখানে আরেকটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি পেন্সিল করে ড্র করে নিয়েছি যেটা আমি বানাচ্ছি। তো এখানে আমি একটা প্যাচার শেপ দিয়েছি, তো সেটা আমি কেটে নিচ্ছি। আর তার সাথে একটা ফুলের আকারে আমি একটা ফুল করে কেটে নিলাম।
আর এখানে দেখো হোয়াইট পেপার দিয়ে একইভাবে আমি হোয়াইট পেপার দিয়ে কভার করে দেবো। তো এখানে একটা বলার বিষয় আছে যে এই যে কভার করছি, তো এখানে আমি এরকম ধরনের রাউন্ড শেপ বা ছোট যদি এরকম শেপ হয়, তো সেক্ষেত্রে আমাদের মানে কেটে কেটে আমাদের আঠা দিয়ে এরভাবে কেটে কেটে পেপারটাকে কভার করতে হবে। না হলে না কেটে কভার করতে গেলে ঠিকভাবে কভার হবে না, মানে মুচড়ে মুচড়ে যাবে। তো দেখো আমি এর মধ্যে কালার দিয়ে দিলাম, অ্যাক্রিলিক কালার। পেঁচাটাকেও আমি কালারফুল করে দেব। তো রেডি আমার সেকেন্ড DIY। তো এটা আমি ওয়ালে এভাবে হ্যাঙ্গিং করে আমি ডেকোরেট করতে পারবো। তো ফাইনাল লুক দেখে নাও। তো থার্ড যে DIYটা বানাচ্ছি, তো অবভিয়াসলি এটাও কার্ডবোর্ড দিয়ে বানাচ্ছি। আজকে যখন এসছি পুরো কার্ডবোর্ড দিয়ে আমি তোমাদের দেখাবো। তো এটা বানানোর জন্য 3টে শেপের সমান শেপের কার্ডবোর্ড নিয়ে নিলাম। একইভাবে আমি হোয়াইট পেপার দিয়ে কভার করে দিলাম। তারপর এটাতে আমি প্রত্যেকটার আলাদা আলাদা কালার করে নেব। তো এখানে অনেকের প্রশ্ন হতে পারে যে পেপারটা দেখো একটু ফুলে ফুলে যাচ্ছে, মানে রং করার পর, কিন্তু এটা শুকিয়ে গেলে ঠিক হয়ে যায়। মানে তোমরা ফাইনাল লুকটা দেখলেই বুঝতে পারবে। এটা যখন কালার করা হয়, যেহেতু হোয়াইট পেপারটা একটু পাতলা, তো তার উপরে এটা করা হচ্ছে, সেই জন্য একটু এরকম ফুলে ফুলে যায়। তো ফাইনাল লুকটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটা একদম শুকিয়ে গেলে পুরোটাই বেশ সমান ঠিক চলে আসে। তো দেখো এখানে আমি প্রত্যেকটা আলাদা কালার করে নিলাম, আর এখানে ওয়ার্লি আর্ট করে দিলাম। তো এটাই আমি ডেকোরেশন করে রাখবো। তো এই সমস্ত জিনিস আমরা তো দেখি মানে অনলাইনে মানে বিক্রি হতে এরকম ধরনের ওয়াল ডেকোরেশন জিনিসপত্র। তো ভাবলাম চলো এটা যদি আমি বাড়িতেই বানিয়ে ফেলি আমার ওয়েস্টেড মেটেরিয়াল দিয়ে। তো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে। তো আজকের মতো টাটা, পরে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। তো নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে রাখবেন। থ্যাংক ইউ।